কিরে রান্না করতে দিবি না? আরবান ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর একবার। আমরা যে আজকে রেসিপিটাই নিয়ে এসেছি সেটা গ্রাম আর শহর দু জায়গাতেই খুব প্রচলিত একটা খাবার, স্ট্রিট ফুড, সেটা হচ্ছে ঘুগনি। তো আমরা আজকে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনিটা বানাবো। আমরা মেলা, ট্রেন, বাস বিভিন্ন জায়গায় ঘুগনি খাই, খুব প্রচলিত একটা খাবার এবং খুব কম দামে বানানো যায়। 5 টাকা থেকে, আগে তো 3 টাকাতেও আমরা খেয়েছি, 2 টাকা 3 টাকাতেও সেই কি বলে ওই তালপাতার ওই চামচগুলো দিয়ে বানিয়ে আর কি আমরা খেতাম। মানে আসতো এক একজন বিক্রি করতে। তো কলকাতাতেও খাই, কলকাতাতেও পাওয়া যায় এবং খুব ভালো ভালো ঘুগনির দোকান আছে। তো আমরা যে ট্রাই করবো, আশা করছি ভালো লাগবে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। কালকে রাত্রিরে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, যেটা আজ কাজে লাগবে। এটা যদি আগের দিন না ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেদ্ধ করতে একটু সমস্যা হয়। 2-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, 2 থেকে 3 ঘন্টা মিনিমাম। তো আমরা আলু ছোট ছোট করে কেটে নেবো। কেটে নিয়ে সেটা মটর আর আলু প্রেশার কুকারে হলুদ আর নুন দিয়ে সিটি মেরে নেবো, যাতে সেদ্ধ হয়ে যায় আর কি। ঠিক আছে, তো বাকি প্রসিডিওরটা আমরা কাঠের জালে করবো। আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই কটা জিনিসই লাগবে। কেটে নেবো এগুলো, তো সারিয়ে নিই, কেটে নেবো। তারপরে ছোট ছোট করে এরমভাবে করে নেবো কুচোগুলো। এর থেকে ছোট করে না, বড়ই করা যায়। আমি একটু ছোটই করলাম। আলুগুলো কেটে নিয়েছি। এদিকে মেঘলা করছে, বুঝতে পারছি না যদি ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি আছে, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। আলুগুলো কেটে নিয়েছি, এগুলো সেদ্ধ করে নেবো মটরের সাথে। ঠিক আছে, মশলাগুলো আগে বানিয়ে নেবো, তার জন্য আদাটা ছাড়িয়ে নেবো। তারপরে রসুন, পেঁয়াজ ওগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেবো। চারিদিকে গান হচ্ছে, আবার কপিরাইট যদি খাই তাহলে গেল। বিশাল একটা ছুরি এনেছে আকাশ, কিন্তু সেরকম ধার নেই। দেখে যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, মাঝখান দিয়ে একবার, খুব কুচো কুচো না, আবার খুব মোটা মোটাও না। সব থেকে বিরক্তিকর হচ্ছে রসুন ছাড়ানো। এই যে আমার কি গা জ্বলে ওইটা করলে। ওই না, আমি রসুন ছাড়াতে একদম ভালোবাসি না। ওটা সাগর ছাড়াবে। মাছ কাটতে দিলে, মাছ কাটতে আমি অসুবিধা নেই, কিন্তু মাছের ওই গন্ধটা চাপের একটু লাগে। চোখ দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে। টমেটোটা কেটে নেবো আমরা। পেঁয়াজ, আদা কেটে নিয়েছি। রসুন ছাড়াবে সাগর। আমি কাঁচা লঙ্কা কিছু আর টমেটো কেটে দিচ্ছি। এগুলো একটু বড় বড়ই থাকবে, খুব ছোট না। সাগর বেশ কিছুদিন দোকানে ঘুগনি বানিয়েছিল এবং সেটা নাকি ভালো হচ্ছে খেতে, মানুষজনের রেটিং। ঠিক আছে, নাহলে আমি সাগরকে বিশ্বাস করতাম না যে ভালো বানিয়েছে। আজকে কথা ছিল ওরই বানানোর, আমি ঘুগনি বানাতে ওখানে অভ্যস্ত নেই, বানাইনি কখনো। তারপরে এখন সাগর এসে বলছে তুই বানা ভাই। ও আমাকে ডিরেকশন দিচ্ছে, দেবে, আমি ওরকমভাবে বানাবো। এখন অবধি কিছু ডিরেকশন দেয়নি, দেখা যাক। কি আর বলবো, ঠান্ডাও পড়েছে, বলছে বৃষ্টি হবে। আজকে আমার একটা বন্ধুর বিয়েতে নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। সাগরেরও এক জায়গায় নেমন্তন্ন আছে। এই হয়েছে সমস্যা। বা যদি রাত্রিরে বৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। সাগরের কাজ করছে, এগুলো আমরা বেটে নেবো একসাথে, তাই তো। সর্বনাশটা হয়ে গেল, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আমাদের মনে হচ্ছে ওই ওপরের ঘরে যেতে হবে, ওপরের দালানে, তাছাড়া উপায় নেই। একটু আগে অবধি রোদ্দুর ছিল, হঠাৎ করে বৃষ্টি পড়ছে। কাঠগুলো তুলে নিতে হবে, দেখা হচ্ছে ওপরে গিয়ে। জানতে দিয়েছিলাম, একটা হচ্ছে তেঁতুল আর একটা হচ্ছে ঝুড়ি ভাজা। সাগর তেঁতুল খেতে খেতে চলে এলো আর বলছে এই টকের প্রতি আমার একটা দুর্বলতা আছে, দুর্বলতাকে দুর্বতলা। তো আমরা এখন উনুন ফুনুন সাজিয়ে নিই। এখন আবার বৃষ্টি পড়ছে না, অদ্ভুত কপাল। ওপরে এলাম এত কষ্ট করে এইগুলোকে নিয়ে, এখন আবার বৃষ্টি দেখছি পড়ছে না। আর নিচে যেতে পারছি না, আবার বৃষ্টি পড়লে ওপরে আসতে হবে। এমনি দমপম ফুরিয়ে গেছে, ওপরেই করি। সাগর বলছে এগুলো বিগ বাবুল চুইং গাম, খা খা খা। না
এগুলো চুইংগামের মতনই খেতে লাগে, কাঁচা চর্বি। আমি খেতেও দেখেছি। কাকে দেখেছিস কাঁচা চর্বি খেতে? হ্যাঁ। ও খেয়েছে? না, আর একটা পিসি মেয়ে আছে দিদি। হ্যাঁ, সে খেয়েছে। হ্যাঁ, কেন? কাঁচা চর্বি, খাসি চর্বি কাঁচা খেয়েছে? কাঁচা খেয়েছে, একটু নিয়ে দিয়ে নেমা করে চিবিয়েছে, বুঝলি তো? খা, খা, খা। পুরো বিগ বাউলের মতনই লেগেছে। তুই খা খা না। খা। দেখ, ঝুড়ি ভাজা খাবি না এখন, ওটা ওখানে রাখ। উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এখন মনে পড়েছে যে আমরা সর্ষের তেল আনতে ভুলে গেছি, সেটা এখন আনতে গেছে। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেবো। গোটা গরম মশলায় দিচ্ছি শুধু দারচিনি। হ্যাঁ, দারচিনি দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। চর্বিটা আছে যেটা, এই যে নিয়ে নিয়েছি একদম পরিষ্কার করা, এইটা আগে কষিয়ে নেবো পেঁয়াজ রসুনের সাথে। আদা জিরে রসুন বেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজবো আগে। দিয়ে দিচ্ছি তেলে। ব্রাউন করবো না, একটু ট্রান্সপারেন্ট করে নেবো মিডিয়াম ফ্লেমে একদম রান্না করে। লঙ্কাটা দিয়ে দেবো এবার, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পরে পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, অল্প জিরে রসুন, ঠিক আছে? জানতে ভুলে গেছি, তেজপাতা দিয়ে চামচ বানিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো অল্প পরিমাণ, জিরে বাটা দেওয়া আছে অল্প পরিমাণে, একটু ধনে গুঁড়ো। বসিয়ে নেবো এটা করে। একদম অল্প চিনি দেবো টেস্টের জন্য, জাস্ট খুব অল্প, বেশি একদম না। দেবো অল্প পরিমাণ নুন, কারণ আমরা সেদ্ধ করার সময় নুন দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তাই বেশি নুন দিলাম না মশলার সময়। মশলাটা কষানো হয়ে গেছে, প্রথমে একটু টমেটো দেবো, তারপরে কিছু জ্ঞান দেবো। ফুলের বাইরে মনে আছে ঘুগনি পাওয়া যেতে হবে? হ্যাঁ, ও বাবা, আমার তো ঘুগনি হেভি লাগে। দামও কিন্তু বেশি ছিল না। না, এখনো কিন্তু খুচরে 5 টাকা ঘুগনি পাওয়া যায়, তাই না? 10 টাকা বেশিরভাগ জায়গায় হয়ে গেছে, মিনিমাম 10 টাকা। এখনো একটু কষ্ট করে খুঁজলে কিন্তু 5 টাকায় ঘুগনি দেখা গেলেও যেতে পারে। আচ্ছা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এবার আমরা এই বস্তুটা দিয়ে দিচ্ছি, থেকে ভালো টেস্ট হয় এটা দিলে। এবার যারা এটা ছাড়া খেতে চাও তাহলে একই, এবার জাস্ট সেদ্ধ করা এটা দিয়ে দেবে। আমরা এটা অ্যাড করছি। এখানে মাটনও দেওয়া যায়, মাটন দিলে খালি অনেকক্ষণ সময় লাগে এবার সেদ্ধ হতে। চিকেন কিমাও দেয়, চিকেন কিমাও দিতে পারো, মাটন কিমাও দিতে পারো, মাটনটা বেটার লাগে। আর এরকম চর্বি থাকলে তো, চর্বিগুলো আর বেশি কুচলাম না, এগুলো দেখতে এখন বড় বড় লাগছে, যে এটা মেল্ট করে যাবে তখন সব ছোট ছোট হয়ে যাবে। নরম হয়ে গেল কিরকম। নিয়েছি ভালো করে, একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়, বেশি না, সেদ্ধ হয়নি এটা কারণ না, কিন্তু খুন্তি দিয়ে তোমরা এটা কুচিয়ে নিতে পারো যদি মনে হয়। আমাদের কষানো হয়ে গেছে, ঠিক আছে? এবার ঘুগনিটা অ্যাড করবো। ঘুগনি মানে যেটা সেদ্ধ করে রেখেছিলাম, এই জল সমেতই অ্যাড করবো, এই যে সেদ্ধ করা আছে, ঠিক আছে?
রান্না আমাদের 80% কমপ্লিট। মটর সেদ্ধ করাই আছে ভালোভাবে। সাগর, বিট নুন আনলাম না। বিট নুন আছে কোথায়? নিচে। এবার একটু আঁচ দিতে হবে। কিরে, রান্না করতে দিবি না? মা ধরে অ্যাটাক করেছে, বাঁচা। লাঠি নে, লাঠি নে। উপর থেকে ঝাঁপ মারে তো মাথায়। দরজাটা খোল, পড়েও যাচ্ছিল। চিচিক করিস না, বাঁদর মাছি নয়। ভাই কোথায়? ওইটাতে তুই মারতে পারবি? এলে ছট থাপ্পড় মারলে উপরে আছে কোথাও। বিশাল সাইজের। কি ধনেপাতা খেতে এসেছিল? না, ঘুগনি। সাগর কি এনেছিস সাথে? লাঠি। ওই না, পেঁয়াজগুলো খুব কুচো কুচো করে কুচিয়ে নেবো। চারিদিকে বাঁদর ঘুরে বেড়াচ্ছে, ভয় লাগছে আমার। উঠতে উঠতে লাফি টাফি পড়লে একবারে শেষ। বাঁদর এখানে হনুমান আছে, বড় বড় মুখ পড়া, ডেঞ্জারাস জিনিস। কলকাতায় একটা দুটো মাঝে মাঝে আসে, আর মোটামুটি দেখার জন্য ভিড় হয়ে যায়। আমাদের এখানে সকালে 30-35টা করে চলে আসে। ধনে পাতা কেটে নিয়েছি, এই যে অল্প গার্নিশিংয়ের জন্য। আর একটু কাঁচা লঙ্কা কেটে নেবো। আর একটা জিনিস বলার আছে, সেটা হলো যেটা মশলা বানানো যায়, সেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, এইগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেবে। হেভি লাগবে উপরে দিয়ে খেতে। অল্প পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো। বৃষ্টিটা পড়ছে, ভালো লাগছে দেখে, কারণ আমরা কষ্ট করে উপরে এসেছি। এর মধ্যে নিয়ে নিয়েছি জিরে। এটা বাটার সময় যারা সুন্দর গন্ধ বেরোয় না, পুরো ওই চানাচুরের ওপরে দিয়ে খেতে হেভি লাগে। ঝুড়ি ভাজা বা পাপড়ি চানাচুর এই গেছে। এবার নামানোর আগে আমরা এই মশলাটা দিয়ে দেবো। আমরা গরম মশলা দিচ্ছি না। এবার গন্ধটাই দারুণ বেরোচ্ছে। আমাদের রান্না রেডি। এবার প্লেটিংটা করে নিই, তারপর দেখা হচ্ছে আবার ভিডিওতে। ঠিক আছে, দেখতে থাকো, চলো। শীতকাল, তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে অসময়। গরম ঘুগনি খাসির চর্বি দিয়ে, আলাদাই। খেয়ে দেখি। হেভি খেতে হয়েছে। চর্বি সফট, তুলোর মতো নরম, দারুণ লাগছে। সত্যি অসাধারণ হয়েছে খেতে। যেমন ঝাল তেমন টেস্ট। খাসির চর্বি দিয়ে বাড়িতে যেমন ট্রাই করে দেখো, হেভি লাগবে। কেমন হয়েছে ভিডিওটা জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। দেখতে থাকো আমাদের ভিডিও। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।